রহমানের চীন সফরটা খুব ইন্টারেস্টিং হয়েছে করলে বিএনপির জাদ্রেল নেতা তারেক রহমানের সফর সঙ্গী হয় নাই মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খুশরু মাহমুদ। ইন্টারেস্টিং না? তিন ইন্ডিয়ান মালরে তারেক রহমান নেয় নাই, ইচ্ছা করে নাকি এটা কোনো বার্তা কে জানে। জিয়ার আমলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়, কূটনৈতিক সম্পর্ক। তখন থেকে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল চীনের সাথে। কিন্তু 2004 সালে তাইওয়ানের কমার্শিয়াল মিশন খোলার অনুমতি দেওয়ার জন্য চীনের সাথে খালেদা জিয়া সরকারের এবং বিএনপির সম্পর্কের একটা অবনতি ঘটে। আমির খুশরু মাহমুদ তার মন্ত্রিত্ব হারায় এই কারণেই। তাই এই সফর ছিল বিএনপির জন্য একটা খুবই ক্রুশিয়াল ইভেন্ট। সেই সম্পর্ক কিভাবে আগের জায়গায় ফিরানো যায় সেই চ্যালেঞ্জ তো বিএনপির ছিলই। আমরা এক এক করে দেখি সেই লক্ষ্য তারেক রহমানের সরকার এই সফরের মাধ্যমে অর্জন করতে পারিছে কিনা। এই একটা এপিসোডে এটা কওয়া যাবে না, কয়েকটা এপিসোড লাগবে। তবে আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের এটা রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক অর্জনের অ্যানালাইসিস কেমনে করা লাগে সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। আমি মনে করি চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হবে খুবই উঁচু পর্যায়ে। এইটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব আর অর্থনৈতিক উন্নতি দুয়ের সাথেই জড়িত। কিন্তু কাজটা করতে হলে যে চিকনা বুদ্ধি নিয়ে কূটনীতি চালাইতে হইবে সেটা পারিছে কিনা সেটা আমি দেখাবো। আমি কোনো নিজে নিজে জাজমেন্ট করুম না, আপনারা আলোচনা শুনে সিদ্ধান্ত নেবেন যে আমরা জিতছি কিনা। আমি রেফারেন্স দিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। আমাদের অ্যানালাইসিস শুরু করতে হবে দুই সরকারের যৌথ ঘোষণা দিয়া। এটা অফিসিয়াল ঘোষণা। ওইখানে আছে আসলে সলিড টার্মে কি কি হইল, দুই দেশ কি পাইল। এটা বাংলাদেশের চাইনিজ এমবাসির ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আমি ওইখান থেকেই নিছি। এই যৌথ ঘোষণার প্রথম পয়েন্ট, নতুন যুগে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার, এইটা গড়ার যৌথ ঘোষণা। আমারে যদি বলেন তাহলে এই কথাটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এই শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা না করলে আমরা এর ওজনটা ধরতে পারবো না। আসেন বুঝায় বলি। চীনের কূটনীতিতে সম্পর্কের একটা সিঁড়ি আছে, ধাপে 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 উঠতে হয়। সবচেয়ে নিচে সাধারণ সম্পর্ক, তারপরে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, তারপরে অংশীদারিত্ব, তারপরে কৌশলগত অংশীদারিত্ব, তারপরে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব, আর সবার চূড়ায় অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব, কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচার। বাংলাদেশ এতদিন ছিল এই সিঁড়ির নিচের একটা ধাপে, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব, যেটা 2016 সালে শি যখন ঢাকা আসছিল তখন এটা সাইন হয়েছিল। এই সফরে বাংলাদেশ এক ধাপ উপরে উঠে গেল, একদম চূড়ায়। এখন প্রশ্ন, চূড়ার এই ধাপটা আলাদা কেন? কারণ নিচের ধাপগুলো বোঝায় সম্পর্কের মাত্রা কত।